এবার আমরা আসি আইএলস এর প্রকরণ নিয়ে আলোচনায়। আইএলস পরীক্ষা যারাই দিতে যান তাদের মাথায় প্রথমেই প্রশ্ন আসে যে আইএলস তো কয়েক ধরনের আছে, আমি কোনটা দেব? তো আমরা যদি এই জিনিসটা প্রথমে পরিষ্কার হয়ে নেই যে আইএলস এর প্রকরণগুলো কি 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 প্রকারভেদ আছে আইএলস এর মধ্যে, তাহলে আমাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে যাবে যে আমি আসলে কোন আইএলস এর জন্য বসবো। তো এই হচ্ছে আইএলস এর প্রকারভেদ ইন এ নাটশেল। প্রথমত আইএলস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আইএলস একাডেমিক আর একটা হচ্ছে আইএলস জেনারেল ট্রেনিং। আপনি যদি একাডেমিক উদ্দেশ্যে পড়াশোনার উদ্দেশ্যে বিদেশে যেতে চান, ইংলিশ স্পিকিং দেশগুলোতে যেতে চান, তাহলে আপনার উচিত আইএলস একাডেমিকটা দেওয়া। আর আপনি যদি কাজের উদ্দেশ্যে আইএলস দিতে চান, অর্থাৎ আপনি ওয়ার্ক ভিসা নিয়ে কোনো ইংলিশ স্পিকিং দেশে যেতে চান, তাহলে আপনার উচিত আইএলস জেনারেল ট্রেনিং এক্সামটা দেওয়া। এর মধ্যে আবার আইএলস একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর দুইটা প্রকার করে আছে। এগুলো হচ্ছে আইএলস স্ট্যান্ডার্ড এবং আইএলস ইউকেভিআই। আইএলস ইউকেভিআই নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। আইএলস ইউকেভিআই স্ট্যান্ডস ফর আইএলস ইউকে ভিসাস এন্ড ইমিগ্রেশন। অর্থাৎ কেউ যদি স্পেসিফিকলি ইউকেতে যেতে চায়, ইউনাইটেড কিংডমে যেতে চায়, যুক্তরাজ্যে যেতে চায়, তাহলে তার উচিত আইএলস ইউকেভিআইটা দেওয়া, হোক সেটা আইএলস একাডেমিক বা জেনারেল ট্রেনিং এর অধীনে। আর কারো যদি উদ্দেশ্য হয় ইউকে ব্যতীত অন্যান্য দেশগুলোতে যাওয়া, তাহলে মূলত তার উচিত আইএলস স্ট্যান্ডার্ড পরীক্ষার জন্য বসা।